ওই যে ওই ওই হ্যাঁ, তারা গোসল করে বেড়া বেড়ি একখানো, এটা হাসির কইল নদীর ফারও গোসল করে, তো এটাকে আলগা আলগা যাবো নাকি? তো এটা বেড়ায় গোসলের সাবান লাগাইয়া বেডিরে দেয়, বেডিয়ে লাগাই আবার দিতে আছে, এই একটা কারবার চলতে আছে। টায়ার ব্রাশ হয়েছে ফটো 15-20 জন একবার মাহফিল তো দৌড় দিয়ে গিয়ে পানি ছুড়ে গেছে, লগে দিয়া রাস্তার লগে টায়ার ব্রাশ হয়েছিল, পরে কাপড় চোপড় বদলাইয়া ইয়া পরে মাহফিলও বইছে। বেডিয়ে দেখবেন একবার দিয়ে দেখে আরেক বেডি কান্দে, এ বেডিও কান্দে, গিয়েছে কি তখন তুমি কান্দো কেন, কয় হে বেডি দি কান্দে, হে বেডি কান্দে কেন, এ ভিডিও কান্দে, কোনো কারণ মারণ নাই, এই কান্দতে আছে আর কি। আধা ঘন্টা কান্দার পরে শুনছে যে এবিডির কোনো কান্দার এখনো কারণে নাই, দরকারে নাই, আধা ঘন্টা ফাও। সবার একটা ঘুরাইয়া সালাম দেন, ওইটা কি সালাম হইল, আসসালাম, সবাই সবাই হ্যাঁ ঘুরেন ঘুরেন ঘুরেন, হ্যাঁ ঘুরে ঘুরে, হ্যাঁ আবার এফাইলে দিকে বসায়, নমুনায় কয় নির্বাচন করব, যে একটা ঘুরে ঘুরে সালাম দিতে আছে, কোনো গুলের বুড়ার ভাত যাইতো না রে, ফিওনের 400 কোটি টাকাও আছে, আসেনি রে এই কারবার। চুরি করে আবার স্বীকার করতে আমি পৃথিবীতে কোনোখানো দেখছি না। কন্যা ইয়া বোতলের ভিতরে পানি বইটা রিমান্ডে নিয়া তুই চুরি করছ, তুই ক, এটা স্বীকার করান যায় না। মামলাত পর্যন্ত যায়, এরপরেও স্বীকার করান যায় না। মামলাত যখন গেছে তখন জজ সাহেব জিগাইছে, আপনি কি চুরি করছেন বলেন? কয় স্যার কিচ্ছু না স্যার, তাড়াতাড়ি জিগান। কয় স্যার তো আর আপনারটা আপনি কন, তো কইছে স্যার একটা দড়ি চুরি করছি। কয়েকটা দড়ির লেগিয়া আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, তাই আইস দিয়া কয় স্যার দড়ির মাথাত একটা গরু আছে। দড়িটার সামনের মাথা দিয়ে একটু ছাগলের মতো 15 বছর বাচ্চা থেকে লাভ নাই, বাঘের মতো বেড়া একদিন বাচ্চা থেকে চোখ ফাঁক দিয়ে 2 দিনে হতাই দিয়া বাচ্চা উঠতে থাকবি। দইটা সারলে কইব লঞ্চ ছাইড়া দিতে আছে। আমি যখন মাছ খাওয়া শুরু করছি, একজন দৌড়ে এসে হুজুর লঞ্চ ছাইড়া দিতে আছে। আমি ওই কোনো সমস্যা নাই, খাবারটা প্যাকেট করে দাও, আমি লঞ্চে বৈশা বৈশা খামো, কোনো সমস্যা নাই, দাও প্যাকেট করে দাও ওটা তাড়াতাড়ি। হুজুর ছাড়তে বোধে কুদুর দেরি হইব। আমি কই তো খাইয়ে যাই যেহেতু দেরি হবে। সবাই কোনা আমিন। তো ওই লঞ্চ গার্ডের তারা যেমন খাওয়াত লাগাই দিয়া কয় লঞ্চ সাইডা দিতে আছে, আর আপনারা মাহফিলে লাগাই দিয়ে দেখতে এমনি আওয়াজ করবেন, হবে না তো তা। আমরার দেশও 2 জন মন্ত্রী হয়েছিল ইসলামী দলের, ঠিক কিনা কম? এই 2 জনের তন্ন তন্ন কইরা বাড়ি ঘরে সিফা সাফাত খালের তলাত শহীদ তলে কত তালাশ করছে, তাদের দুর্নীতি পাওয়া যায় নাই, ঠিক কিনা? এরপরে তারা কিতা কইছে শুনছনি, ঘটনা তো জানো না। তারা কয় লেনদেন দোবালা, রাজাকারটা না জ্বালা। রাজাকারটা বলে জ্বালা। আমি কই রাজাকার, এই রাজাকার খেলা শেষ, ঠিক কিনা কয়? রাজাকার খেলনের দিন আর নাই। সবসময় কি সে একরকম খেলেনি। তুমি সবসময় এক খেলা শুরু করছো, বাগাইয়ে হুনতে বাঘ দেখলো আর ডরায় না, ঠিক কিনা কও? যেই বাংলাদেশ রাজাকার কইয়া মানুষরে গুম করছো, মানুষকে হত্যা করছো, মিথ্যা মামলা দিয়া মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া রাজাকার কইয়া যারারে ফাঁসি কাস্টে ঝুলাইছ। ওহন ঢাকা ইউনিভার্সিটির ফলাফাইন জুড়ে জুড়ে স্লোগান দেয়, তুমি কে আমি কে, রাজাকার, ঠিক কিনা? অনফলাফাইনে নিজে কয় আমরা রাজাকার। কি খেলা জমছে রে, এটা কি যেমন তেমন খেলা মনে করছো? এই খেলা আমার আল্লাহর খেলা। ছেলের আমার হুজুর কই যান? আমি কই ভোটটা দিয়ে কই রাত্রে শেষ হয়ে গেছে, গত রাত্রে ভোটের কাম শেষ। আমি কখন কি রাইতে ভোট হয়, লাইট টাইট লাগাইছে, তোরা আমার কইবি না আগে? কয় না আন্দাইর একসেটিয়া। গেট লোক বাসের তো উঠছে সায়দাবাদ, উঠছে পরে গেট লাগাই দিছে, আধা ঘন্টা আইসে পরে পেশাব ধরছে। আইব হেবারা লাকসাম, পেশাব ধরে লাইছে যাত্রাবাড়ি ফারনের আগে। হেবারা কবে এই কন্ট্রাক্টর সাহেব ক্ষতি হইতে আছে। ওই ভাই আমি উপকার করতাম পারতাম না, আপনার ক্ষতি হইল আমার দ্বারা উপকার করা সম্ভব না। কুকুর সাইড সাফাইয়া ইয়া খেয়ারিলে কয়েক মিনিটের পিছনে কাপড়টা সেরালা। কন্ট্রাক্টর সাহেব কয় চাকরি থাকতো না, জায়গায় সেকার আছে,
যদি দেখে বাস থামছে লগে লগে চাকরি শেষ। হেই ফেসাব লইয়া আমরা তারা যাত্রাবাড়িতে লাখ সামাইয়া নামছে, ফেসাব লাগে না। আর মাহফিল ধরনের আগে করণের লেগে আরে বা কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কইয়ে শুরু করিয়া আমিন কন। পরীক্ষার হলে গিয়া ছেলে কাঁপতে আছে, তো ফ্লোর হইল পাক্কা, বেঞ্চ হইল কাঠের। এখন কাঠের বেঞ্চ বইয়া যদি ফাঁক্কার বিদ্যা কাঁপে, ঠোঁটরি ঠোঁটরি একটা আওয়াজ হয়। এই আওয়াজ শুই না হেডমাস্টার স্যার দৌড়ে গিয়ে দেখতে কাঁপতে আছে। স্যারে কয় কাঁপো কেন? কয় কাঁপি না স্যার। করি কি কাঁপো না? তোমার কাঁপার আওয়াজ শুনে আমি আইলাম না। হয় জি না স্যার, কাঁপি না স্যার। কয়ে সেটা আরও কাঁপতে আছে। স্যার কালে ওহনও তো কাঁপতে আসো। তাই কাঁফা থামানের লেগে সামনের হাই বেঞ্চের ভিতরে হাত দিয়া বইছে। ওহন বইন্ডাটাও কাঁপে, দরুইন্ডাটাও কাঁপে। স্যারে কয় কাঁফা আরও বাল লয় নালা বইল কি? কয় স্যার কাঁফা শুরু হয়েছে না হলো। কয় কাঁফা শুরু হইব কোন সময়? কয় স্যার প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাঁফা কারে কয়। এখানে কি ফুট ফাত ছুট ছাত কিতা ফোলা পায় আপনি শুনেন না তো? দুই একটারে দিবেন বাহির এমনি সুযোগ হয়ে যাবো গা না, এইটাই বুঝি হইব। এবার ফুসছে হালকা দিবেন, কান্দনের ভাবও নিবেন, কান্দাত লাগাইবেন না। আইতাছে না যাইতাছে? আইতাছে আইতাছে। মার হাবা কয় না রে। তা আমি যখন একদিকে চাইছি তো দৌড় দিয়ে গিয়া ফারুই তো পারছে না, কান্দাত গিয়া বইয়া লাইছি। আমি তো দেখকেও দেখি না, বাপ ধরে বইয়া রয়েছি। যেই মাত্রতে বাড়িতে কইসি ফরেতে ফাল দিয়ে গিয়েছে বাইরে পড়ছে। হ্যাঁ, তারা প্যান্ডেল করণের লেগে বাস কালেকশন করছে। তো যেডি প্যান্ডেলও লাগছে না, এটি তার চাচ্ছেও না, আইক্যাওয়ালা বাসের ভিতরে দৌড় দিত লইয়া লুঙ্গিটা, নতুন লুঙ্গিটা সেরেত করে নাই। আর এর দূরে হইনি আইস দিয়ে আলোচ আরও ঘটনা আছে না। যাইতের সময় লুঙ্গিটা তো সিটছে উষ্টা খাইয়া বুড়া আঙ্গুলের নোকটা বেড়াইয়া উল্টাই লাইছে। সেরেত করে যখন রক্ত ছুটছে, তারে অটো রিক্সা দিয়ে হাসপাতালও নিছে। অপার এই ব্যান্ডিজ ট্যান্ডিজ করে শেষে পরে তা কয় যাই, কাও না যাই। এরকম লাড়া পড়লে আবার রক্ত ছুটে যাবে, 3 ঘন্টা হইতা থাকুন লাগবে। কয় ঘন্টা? হাসপাতালতে 3 ঘন্টা হইতা রয়েছে। আমরা মাহফিল শেষ কইরা হগলে ফেসাব টেসাব করে ঘুমের তো উঠটা আবার ফেসাব করতো, উঠটা দেহেতে রিক্সা দিয়ে আইতে আছে। কয় কি ধরে কইতে এলি তুই না আগে বাড়ি গেছিলি গা? তো আইস দেখো ভাইও আগে বাড়িলে আগে যাওন যায় না হাসপাতাল। কসকুচ্চা নুট টান্ডা দিয়া গেছে রাইতে। এবার কয় বুট কয়টা লাগবো আপনি কন? আমার 2 ভাই বিদেশ হেডি বেড়াই খিচ্ছালায়াম, স্বাস্থ্য ভাই বেড়া নাই হেডি বেড়াইয়া দিয়া লায়াম। এখন তার নাম হইল কুদ্দুস। তে আলমগীরের ভোট দিতে গেছে। 5 জন এজেন্ট বইয়া রয়েছে, প্রিসাইডিং পলিং অফিসার বইয়া রয়েছে। এখন এজেন্টে জিগ আপনার নাম কি? আলমগীর হোসেন। আসলে তার নাম কি? কথা কয় না দি কুদ্দুস কি হেন কেউ আছে? ফইরা বইছ থাকলেও মাইতেন না। কতক্ষণের লেগে আপনি কুদ্দুস না, একটা উদাহরণ চলতে আছে। তার নাম কি? তে কইয়া বইছে কি? এই আলমগীরের বাপের নাম হইল আব্দুর রহিম, আর তার বাপের নাম হইল মোহাম্মদ আব্দুস সামাদ। কুদ্দুসের বাপের নাম আব্দুস সামাদ, আর আলমগীরের বাপের নাম হইল কি? আব্দুর রহিম। এখন তে গিয়া ফইলা তার নামটা বদলাইছে। কুদ্দুচ্চাই কইছে আমি আলমগীর আড়ায়ন। কুদ্দুচ্চাই কইছে আমি আলমগীরে। রহিমে তোমার নাম রহিম কহ। এজেন্ট সবাই চাইয়া দেহ রহিম, ঠিক আছে টিক মার দিয়া লাইছে। কয় বাপের নাম? আলমগীর। তার বাপের নাম কি? আলমগীর। তার বাপের নাম কি? আব্দুস সামাদ। তো আমি যদি হন কেউ আব্বা তুল্লা গালি দেই, হ্যাঁ আপনি আর বালা মানুষ হইবেন করতে, আপনার বাপে আসেন কীরকম আর আপনি হইবেন কীরকম? আপনি চিল্লান দেয়া করবেন হুজুর নিজের ইজ্জত নিজে রাখেন, ফিস সাপ মানি ঠিক আছে, বাপ তুল্লা গালি দেন না, কলজাত গিয়া লাগে। আমি তোমার বাপের গালি দিলে কলজাত গিয়া লাগে, আর তুমি যে নিজের বাপের নাম নিজে বদলাইয়া কইলে সেইটা কীরকম লাগে? কি কারবার কি? তুমি তো নিজের বাহের নাম নিজে বদলাইলে, তুমি আবার সামাদের ফুট আসনি। তুমি যে আলমগীরের ফুট হইয়া বইয়া রইছ, আবার কো বাপ তুল্লা গালি দিয়েন না। আমি গালি এনা দিছি, তোমার বাপ ধর বদলাইছি না।
তুমি তো নিজের বাপ নিজে বদলাই লাইছ, তুমি কি আর হেবাড়ার ফুত আসনি যে বাপ বদলাইলাই? গ্রাম কিতা কয় আমি আমি এটা কইতাম পারতাম না, চেয়ারম্যানতে পরে যাই না নিও। যার বাপের ঠিক নাই তারে কিতা কয়? আমি আর কইলাম না। ভাইও কি কারবার যে গড়াই দেখছেন আমদাইল। মহিলারা হাজত খোলার মহিলারা সে মনে মনে কইতাছে দর্শক যে বেড়াইছে রে, ঠিক আছে কত না করছি এই জাল বুট দিতেন যাইয়ার না যে খাইছে ধরা। আচ্ছা তুমি বাইত গেলে তোমার যে আইস দিব, টিটকারি মারবো, কি দিবেন নি জাল বুট? এই কথা কইয়া তোমার টিটকারি মারবো। আমি কই হাজত খোলার আম্মারা আপনারা বুঝি বালা, আপনি দি জামাইর নাম বেড়াইয়া বদলাই লাইছে। জাল বুট দিত গিয়া জামাইর নাম বদলাইছে নি রে? জাল বুট দিত গিয়া আব্দুল মান্নানের স্ত্রী কইয়া বইছে আব্দুল হান্নানের স্ত্রী। আম্মা তুমি মান্নান্নার গড় গেছো কি উত্তা? তুমি হান্নান্নার গড়ে না যাইবা, তুমি যার মান্নান্নার বউ নাই গো আম্মা। 5 জন সাক্ষীর সামনে তুমি স্বীকার করে আইছো তোমার নাম জামাইর নাম আব্দুল হান্নান, ঠিক কিনা? আমরা যে ঠেড়া ফুইরা মরি না, কফাল বাবা। বাপের নাম বদলাই দাও, জামাইর নাম বদলাই দাও। এরপরে কই হুজুরতে শয়তানি করে। আমি কেড়াই ডাকো আমার ফুতে। আমি কই তুমি যেই কাম করে রাখছো তাই যে ওই সেই ডে তো বেশি। তুমি তো হেই বেড়া, তুমি তোমার বাপের নাম বদলাইছো, আর তোমার বউয়ে তোমার সংসার করা অবস্থায় আরেকবার আরে জামাই বানাই আইছে 5 জনের সাক্ষী রেখা, ঠিক কিনা কয়? কয় যে হুজুর ওয়াজে তাসির হয় না কেন? তাসির হইব কেমনি? হুঙ্গা মুঙ্গা বাইকা গেছে কেন? তাসির হইতো কখনো যে নিজের বাপের নাম নিজে বদলাই না, যেই দেশের মানুষ নিজের জামাই না নিজে বদলাই না, তারে ফরা ফানিয়ে ধরবো, তারে সুবা দিয়ে বুটবুটি চলন যাইব, কাম হইতো না। তারা হজ করে 2টা টুকরা কাফর ফইরা। আর তৎকালীন জামানায় কাফেরারা হজ করতো কাফর সুফর খুইল্লা, একবার উলঙ্গ, গাও একটা সুতাও নাই, সব মিল্লা উলঙ্গ ইয়ে হজ করতে আছে। আমি যেই কথাটা কইছি আপনার কাছে লজ্জা লাগতে আছে যে উলঙ্গ ইয়ে রয়েছে, কেমন সেটা দেখা গেছে, হ্যাঁ? এটা আপনার কাছে না খারাপ লাগে, তার কাছে খারাপ লাগছে না। তখন যদি কেউ কাফর ফুরা যাইতো তখন খারাপ দেখা গেল, কারণ এই মাঠটার ভিতরে সব যদি উলঙ্গ হয় আর আমি যদি একটা ফায়জামা ফুড়ে আই, সকলে মিল্লা করবো চাও না কি তো একটা ফেসাই আইছে খোলা। কারণ সব ল্যাংডার ভিতরে একবার কাপড় ফুটিয়ে না তে না অসভ্য, কাপড় ফুটিয়ে হয়েছে অসভ্য, সব ল্যাংডা মিললে হয়েছে সভ্য। তৎকালীন জমানা তো সব কাপড় সুফর খুললা তারপরে হজ করে। তো তারা রিজি গেছে কিও হজ করবেন বালা কথা, কাপড় খুলছেন কে রে? এই কাপড়ও ভেজাল আছে, এর মধ্যে সুদের টেহা আছে, ঘুষের টেহা আছে, মানুষকে অত্যাচারের টেহা আছে। 17টা বছর ক্ষমতার মসনদে থেকে যার যে পরিমাণে সম্পদ গুছিয়ে এই দেশের প্রধানমন্ত্রী, একটা দলের নেত্রী, তার দলের সবগুলো লোককে বিপদে ফেলে উনি পালাই গেছে। উনি পালাই গেলেন, একবার চিন্তা করলেন না আমি যে হেলিকপ্টার দিয়ে চলে যেতেছি, আমার যে কর্মীগুলো হাজত খোলা যারা দল করতো তারা যদি দৌড়াইয়া কতক্ষণ ফিডে, ফিডে তো না, ফিডে না দেখে তো বাচ্চা গেছে। আমরা তো এক সমাজের মানুষ, কারে কারায় ফিটবো? চেয়ারম্যানে আরেকবার আরে ফিটলে কতক্ষণ পরে চেয়ারম্যানে আবার হাসপাতালও নেওয়ান লাগবো, ঠিক নিও? তো কিন্তু উনি কেমন নেতা, উনি কেমন নেত্রী যে সবাই বিপদের মুখে ফালাইয়া উনি উদাও। একবার চিন্তা করলো না এটা আমি কৈরিকা যাইতে আছি, আর আমার নবী, আহারে সুবহানাল্লাহ কইতেন না রে, আমার নবী ও নেতা। কি নেতা শুনো? উহুদের যুদ্ধের সময় সালমান ফার্সি বুদ্ধি দিলেন, ও নবী আমার, আমরা মাইনরিটি ওরা মেজরিটি, আমরা সংখ্যায় কম তারা সংখ্যায় বেশি, চতুর্দিক দিয়ে যদি মদিনা ঘেরাও দিয়ে ফেলে আমরা মরে যাব পিপাসায়, আমরা মরে যাব খিদার জ্বালায়। আপনাকে আমি একটা বুদ্ধি দেই। সালমান ফার্সি বড় বিচক্ষণ যুদ্ধবিদ ছিলেন, উনি বুদ্ধি দিলেন যে এই মদিনাটাকে মাঝে রেখে আমরা চতুর্দিক দিয়ে খাল কেটে ফেলবো, খাল কাটার কারণে পাশ করে খাল কাটবো, ওরা যেন লাভ দিয়া পার হইতে না পারে।
ওই পার থেকে ঢিল মারবে, তীর মারবে, হয়তো আমরা কাছে গেলে ক্ষতি হবে, কিন্তু তারা মদিনায় ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ কয় না? নবী পরামর্শ করলেন, ওয়াশাবিরহুম ফিল আমর। নবীর একটা অনন্য বৈশিষ্ট্য, তিনি পরামর্শ ছাড়া কিছুই করতেন না। একনায়কতন্ত্র নবীর মাঝে ছিল না। আর আমরা তারা হাজত খোলাতে মারা গেছে, পুলিশরা কয় কিও আসামি ধরেন না কেড়ে, কয় প্রধানমন্ত্রীতে নির্দেশ লাগবো, এর আগে পারতাম না। 56,000 বর্গ মাইল, 18 কোটি মানুষের বাংলাদেশ, এই বাংলাদেশে একজন মানুষ সব হয়ে গেছে, এই জন্য ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? একজন মানুষ হাজত খোলা অন্যায় হইলে এইটাও চাইয়া থাকে প্রধানমন্ত্রীর দিকে, তো থানা রাখছে কিন্তু, উপজেলা চেয়ারম্যান রাখছে কিন্তু, টিউনু রাখছে কি এর লেগা, এমপি আছে কি এর লেগা, সবার হাত পা বাঁধা, সবার হাত পা বেঁধে এক নায়কতন্ত্র কায়েম করে ওটা বাংলাদেশকে জিম্মি রাষ্ট্রে পরিণত করা হয়েছে, ঠিক কিনা বলো? অথচ নবীজির কাছে যখন একজন সাহাবা পরামর্শ দিলেন, তুমি যদি বলে ফেলতে খাল করো, খাল করো, কেউ তার কিছু কোয়ার নাই, কিন্তু নবীজি জরুরি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। নবীজি বললেন, সালমান ফার্সি বুদ্ধি দিয়েছে, তোমাদের কি মত? কয় রাসূলুল্লাহ বুদ্ধি পছন্দ হয়েছে। কয় তাহলে খাল কাটা শুরু করো। খাল কাটা শুরু হয়ে গেল, বিরাট বড় একটা পাথর পড়ে গেল, মাটির নিচে বিরাট বড় একটা পাথর, পাথরটা না ভাঙ্গা যায় না ওঠানো যায়, খাল কাটবে কেমনে? নবীর কানে খবর গেল, নবী গো, খাল তো কাটতে শুরু করেছিলাম, একটা পাথর আমাদেরকে আটকে দিয়েছে, ওঠানোও যায় না ভাঙ্গাও যায় না। নবী বললেন, এটার জন্য তোমরা না আমার যাওয়া লাগবে। আপনি ইসলাম বুঝছেন কিছু? আপনি কি ইসলাম বুঝছেন? বাংলাদেশের নেতা ফালাই যায়, আর নবীজি কয় পাথরটা যেহেতু বড়, এটা তোমরা পারতা না, আমি এ তুলন লাগবে, আমি আইতে আসি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি চলে গেলেন, বিসমিল্লাহ বলে টান মারলেন, পাথর ঠিকই উঠলো, কিন্তু নবীর কোমরে ব্যথা পেয়ে ফেলল। টুন করে নবীর কোমরের হাড়ির ভিতরে, রগের ভিতরে টান পড়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আর সোজা হইতে পারেন না, ভারী ওজন জিনিস উল্টাইতে গেলে অনেক সময় কোমরে টান পড়ে। নবীজি বড় পাথর শক্ত করে টানলেন, কোমরের ভিতরে ব্যথা পেয়ে ফেললেন, রগে টান পড়ে গেল, তিনি আর সোজা হইতে পারেন না। নবী বাঁকা রয়ে গেলেন। শেষ বয়সে আমাদের ছোট আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ডাক দেয়া কয়, নবী গো, আপনার বয়স তো এত বেশি হয় নাই, 62-63 হয়েছে, আপনি এত গুছা হয়ে গেছেন কেন, বাঁকা হয়ে গেছেন কেন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা, ওই খন্দকের যুদ্ধে যে পাথরটা টান দিছিলাম, ওই দিনের ব্যথাটা আজও আমার দূর হয় না। নিজের মানুষ বাঁচাইতে গিয়া, নিজের ইসলাম রক্ষা করতে গিয়া, নিজের মদিনা রাষ্ট্র ঠিক রাখতে গিয়া আল্লাহর নবী নিজে পাথর ধরে টান মারলেন। আর এটা হলো নেতার লক্ষণ। তিনি কোনোদিন আগে খান নাই সবাইরে না খাওয়াইয়া। সামান্য একটা সাহায্য আসলেও আমার নবী যারা হালুস সুফা ছিলেন তাদেরকে ডেকে বলতেন, ডাকো ডাকো ডাকো, সবাইরে ডাকো, 1 পোয়া দুধ এসেছে, মানুষ হয়েছে 70-80 জন, এক পোয়া দুধ। নবী কয় ডাকো, নবী কয় সবাই খাও, তারপরে আমি খাবো। নবী কোনো সময় আগে খাইতেন, কোনো সময় অন্যদেরকে বলতেন খেয়ে দাও আমি খাবো। সবাই খাওয়া হয়ে গেছে, নবীরও খাওয়া হয়ে গেছে, সেই 1 পোয়া দুধ এখনো 1 পোয়া রয়ে গেছে। মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আবার মানুষগুলো নবীরে টিটকারি মারে, পাগল কয়, জিনে ধরছে কয়, জাদুঘর কয়, কবি কয়। আল্লাহর নবী থেমে যান নাই, তিনি দিনের দাওয়াত দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন। নবীর উপরে শারীরিক নির্যাতন করে। আবু জেহেল, নবী একাকী বসে আছেন কাবার কেনারে,
আবু জেহেল নিজের চাদর দিয়া নবীর গলায় পেঁচ মেরেছে। নবী সাজদায় চলে গেছেন, উটের নারী বুড়িগুলো চাপাই দিছে। অসংখ্য ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। এই নির্যাতনের মুখে মুসলমানের সংখ্যা কমেছে না বেড়েছে? দলে দলে মুসলমান হতে শুরু করলো। কাফেরারা চিন্তা করলো টিটকারি মেরা মস্কারা কইরা অত্যাচার করে মুসলমানদেরকে বোধহয় থামানো যাবে না, এখন কি করা? এবার সিদ্ধান্ত হলো দারুন নাদোয়ায়। কাফেরদের তৎকালীন সংসদ নাম হইল দারুন নাদোয়া। আবু জেহিল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা সবাই মিলে পরামর্শে বসলেন, এখন কি করা যায়? মুসলমানের সংখ্যা তো বাড়তেই আছে। মোহাম্মদরে অত্যাচার করলাম, ওই বেলালরে অত্যাচার করলাম, সুমাইয়ারে অত্যাচার করলাম, সংখ্যা তো আর কমে না। ওই যে বাংলাদেশের অবস্থা, আমরা এত লোক, র্যাব, গোয়েন্দা, পুলিশ, হেলিকপ্টার, বন্দুক, সব কিছু, সাউন্ড গ্রেনেড, তারপরে ককটেল, এত কিছু থাকার পরেও আন্দোলন কেন থামানো যায় না? এবার ওই একজন অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীরে বুঝাইতে আছে, স্যার আন্দোলন থামাবো কেমনে? গুলি যদি করি একটা, মরে যায় একটা, দৌড় দিয়া বাকি আরেকজন দৌড় দিয়া এসে দাঁড়াই যায়। স্যার একটারে গুলি করলে একটাই পড়ে, আর বাকিগুলো দৌড়ও দেয় না, এখানে একেবারে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। এইটাই হইল ইসলাম, ঠিক কিনা? বাংলাদেশে 2024 সালে পৃথিবীর মানুষ নতুন এক বাংলাদেশ দেখেছে। পৃথিবীর ইতিহাসে এই নজির নাই যে বন্দুকের নল তাক করা আছে আর লোকটা সিনা টান টান করে দাঁড়িয়ে আছে আর গুলি করা হয়েছে বুকে। এই নজির শুধু আমার আবু সাইদে পারে, ঠিক কিনা বলো? ইচ্ছে করলে আপনি পারবেন না। আমার যদি আপনি জিজ্ঞেস করেন, খোদার কসম বন্দুকের সামনে আমি এমন করে দাঁড়াইতে পারবো না, সত্য কথা যেটা। আপনি পারবেন না ভাই? চেয়ারম্যান সব পারবেন? চেয়ারম্যান সব কয় ফাড়া, দৌড় দিয়ে লইতাম না, কি ফাড়ুন না জিনিস এটা? আমিও তো পারবো না, আমি তো স্বীকার করলাম ভাই, আমার এই সাহস নাই যে আমার দিকে তাকাইয়া বন্দুক দিয়ে গুলি করতে আছে আর আমি কম ধ্যান ধ্যান, এইবার আমি না হুদুদি কইয়া লাভ হইতো না। আমি বাংলাদেশের বেড়ায় চিনি। আমার আবু সাইদ টান টান করে দাঁড়িয়ে গেল। এটা ওই নবীর সুন্নাহ, নবীর আদর্শ, নবীর দেয়া বিধান। নবীজির সাহাবারা টিটকারি পরে মস্কারা হয়, নবীর সাহাবাদের উপরে নির্যাতন হয়, জুলুম হয়। মুসলমানের সংখ্যা কমে তো নাই, বরঞ্চ আরো বাড়ে। দুর্বল ইমানদার সবল ইমান হয়। এজন্য আমি বাংলাদেশের মানুষগুলোকে আজকে বলতে চাই, এই পথ, যেই পথে আমরা এসেছি, এই পথ আল্লাহর পথ, নবীর পথ, ইসলামের পথ। এই পথ খুব সহজ পথ না। এই পথে চলতে গেলে কেউ ফুল বিছাই দেয় না, এই পথে চলতে গেলে কেউ স্লোগান দেয় না। এই পথ বড় কণ্টকাকীর্ণ, কাঁটা বেছানো এই পথ। এই পথে চলতে গেলে পা জখম হবে, রাজপথ রঞ্জিত হবে। ঠিক যুদ্ধের ময়দানে একজন মহিলা, তার স্বামীও যুদ্ধে গেছে, তার সন্তানও যুদ্ধে গেছে, সবাই মারা গেছে। তারা শুনেছে নবী বড় বিপদ অবস্থায় আছে। মহিলাটা নবীর চতুর্পার্শ্বে দৌড়ায়, যতগুলো তীর মারে কাফের সবগুলা মহিলার পিঠের ভিতরে ঢুকতে আছে। মহিলাটা শহীদ হয়ে গেল। গুনে গুনে দেখা গেল নবীরে বাঁচাইতে গিয়া মহিলাটার গায়ের ভিতরে 37টা তীর বিঁধে গেছে। কাফেরেরা হজ করতো, তাওয়াফ করতো, সাই করতো, কাপড় সুপড় খুইলা। আপনারা তো কইছেন এত খারাপ মানুষ তারা, আমরা কি এতে বালানি? আমরাও তারার মতোই 50 বছর চাকরি করছে, কোটি কোটি টাকা কামাই করছে। এবার বাইতে ইয়া হাজত খোলা ঘুরে। চেয়ারম্যান সব কয় চাচা কি আইসলেন, এতদিন পরে দিয়েছেন? কয় নিয়ত করছি বাবা হজ করাম, এলেগা কুদুর বাপ দাদার খেত বেচতামাইছি। আপনি যদি কোটি কোটি টেহা, আপনি খেত বেচবেন কিতে? কয় হেডির ভিতরে সামান্য ভেজাল আছে। ওই মক্কার তারার কাপড়ও ভেজাল আছে, এর লেগে খুললা লাইছে। আমরা তারার বেতনের টেহাত ভেজাল আছে, এর লেগে খেত ব্যস্ত আইছে। পুরা একরকম
ঠিক কিনা কম ওখানে হুবহু একরকম। হ্যাঁ বেড়ার কাফলও বেজাল আছে দেখে খুললা লইছে, আর তোমার টেহার বেজাল আছে আল্লাহকে বাপ দাদার দিনের খেত ব্যস্ত আইছো, তোমার টাকা সুদের টাকা, তোমার টাকা ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ার টাকা, এই জন্য এই টাকা দিয়ে হজ করতে চাও না, বাপের দিনের খেত ব্যস্ত আইছো। এবার একটা লাইন লেখা লইয়া যাও, ফতুয়া লেখা নিয়ে যাও, যেই টাকা দিয়া হজ করা যায় না এই টাকা দিয়া টয়লেটের বদনাও কেনা যাবে না। তিনি আল্লাহর একজন ওলি ছিলেন। তিনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় দেখে বৃষ্টি হচ্ছে, কর্দমাক্ত রাস্তায়, কাদামাখা রাস্তায় একটা ছোট্ট বাচ্চা লাফালাফি করতেছে। তো হুজুর ডেকে বললেন, বাবা এদিকে আসো, তুমি যেভাবে লাফাইতেছো পরে যাবো তো, পরে গেলে তো পা ভেঙে যাবে, হাত ভেঙে যাবে। ছোট বাচ্চাটা মুচকি হাসি দিয়ে কয়, হুজুর আমার চিন্তা আপনার করার দরকার নাই, আপনার চিন্তা আপনি করেন। সত্যিই বলেছেন, আমি পড়ে গেলে হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, আর আপনি যদি পা পিছলে পড়ে যান গোটা জাতি ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? গোটা জাতি শেষ হয়ে যাবে। কারণ আপনার কথাগুলো আমরা মেনে মেনে চলি, আপনি কথা বলেন না, মানুষটা যদি ধ্বংস হয়ে যান সব শেষ হয়ে যাবে। এজন্যে আমরা যারা কথা বলি আমাদের সাবধানতা আরও বেশি প্রয়োজন। ওই কবরের ভিতরেই তোমার গলায় সাপ হইয়া তোমার গালের ভিতরে ছোবল মারবে, তুমি জিজ্ঞেস করবে, জবান খুলে যাবে সাপের, সাপ ডাক দিয়া বলবে, আমি তোমার সেই মাল যেই মাল তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাইছি না। কি রঙের ঘোড়া দৌড়াইতেছি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি। ফুতের কামাই হালাল না হারাম একবার বাফে জিগায় না, একবার বাফে জিগায় না। ফুতে টেহা কামাই করতে আছে, সরকারি চাকরি করে, তো বেতন পায় 25,000, বাসা ভাড়া 30,000। আপনার ছেলে সরকারি চাকরি পাইছে, আপনি হজ করে আসছেন, আপনার উচিত ছিল সন্তানকে ডাইকাই না বলা, বাপরে ও ফুতামা অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি রে, আমি প্রাইমারি স্কুলের মাস্টার ছিলাম, কোনো মতো চলছি, তোরা ভাইয়ের ছিলি বেশি, বোনের ছিলি বেশি, এর বিয়া টিয়া দেওয়ান, তোরা লেখাপড়া করার অনেক কষ্ট করছি আমি। ফুত শুনলাম তোর সরকারি চাকরি হয়েছে, আত্রাত দৈরা ফুতের কোয়া দরকার ছিল, ফুত আমার এত আলগা কামাইয়ের দরকার নাই, সাবধান, যা ফাস্তা দিয়া চলবি, এইটা বাপ হিসাবে তোমার দায়িত্ব ছিল। আর তুমি একটা কিচ্ছু কও নাই, তে বেতন পায় 25,000, বাসা ভাড়া 30,000, এর ভিতরে আব্বা আম্মারে হজ করাই আনছে, হাজত খোলা ফাঁসকানি জমিন কিনছে, তে গাড়ি লইয়া আইয়ে আর এবারে বইয়া বইয়া গল্প করে, আমার ফুতে গাড়িটা যে সরকারি গাড়ি তো, এটি তো আমরা বুঝতাম না, এটি বড় অফিসার অন লাগে, মানুষের বুঝাইতে আছে। এবারে আব্বা আপনার ফুতে অনেক ইজ্জত লইয়া লইছে না, আপনার ফুতে কামাই করতে আছে, আপনার খুব আনন্দ লাগতে আছে, সায়েস্টল আপনি অন্য দেখান, আপনি সাদা কাগজে লেখা রাখেন, আপনার এবং আপনার সন্তানের জাহান্নাম নিশ্চিত হয়েছে। ঠিক কিনা? নিশ্চিত হয়েছে। আপনি এটার লাগে আর মেল দলবার করণ লাগতো না, কেউ সুপারিশও লাগতো না, মরার পরে লগে লগে দেখবেন কবরের ভিতরে ফিটা ফাটা শুরু হয়ে গেছে গা। আপনি জিজ্ঞাবেন কিতা কিতা, কই হয়েছে ঘুষের টেহারা, তোমার ফুতের যে টেহা কামাই করছে এই টেহাডি কি যে একটা কারবার যাইব, কবরটা ছেঁড়া বেড়া ছড়াই দিব দেখবেন। সিন্নাল দিলে দৌড়ুন না নাই তো, সিন্নাল দিলে দৌড়ুন নাও নাই, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি। মুসলমান এসে গেল হজ, কথা মনে আছে নাকি? নির্যাতন করে মানুষগুলোর উপরে, এবার তারা দারুন না দোয়াই মিটিং বসলো, সিদ্ধান্ত হয়ে গেল সামনে যে হজ, এতদিন তো মোহাম্মদ সবাই কন সাল্লাল্লাহু, এতদিন তো দিনের দাওয়াত দিছে শুধু মক্কায়, এখন তো মদিনাতে হজ করতে আইব, সিরিয়াতে আইব, ইরাকেতে আইব, ইরানেতে আইব। এখন তো ইসলাম আর আমরার মক্কায় সীমাবদ্ধ থাকবে না। মোহাম্মদ যদি কোনো মতে এই মদিনার একটা বেড়ারে মুসলমান বানাই দিতে পারে, তো ইসলাম তো মক্কাতে যাইব গা মদিনায়, যাইব গা সিরিয়ায়, যাইব গা ইরাকে। অহন কি করণ, আবার তারা স্বেচ্ছাসেবক তৈরি করছে। মনে করেন হাজত খোলা ঢোকায় 3টা রাস্তা, নির্বাচনের আগে দিয়ে আমরা তারা যেটা করে, কয় চেয়ারম্যান সুমনে দাঁড়াইছে, সুমনে সবাই মিলে মিটিং করছে, আপনারা যেমনি আমারে ভালোবাসেন, আমি বোধহয় ফাঁস করালাম, তবে একটা ডর আছে, অন্য গ্রামের তারা যদি টাকা লইয়া হাজত খোলা ঢুইকা যায়, তাইলে রাতের বেলা বুট বেচা কেনা হইতে পারে। ফলাফাইনে কয় টেনশন করেন না, টর্চ লাইটও রেডি, লাডিও রেডি, কোন কোন জায়গা দিয়ে ঢুকবো আমরা ফলাফাইন ফাহারা দেন। ওই বুটের আগের রাইতে যেমনে ফাহারা দেয়,
ওই মদিনা মক্কার যুবকগুলা সিদ্ধান্ত নিল, যত রাস্তা দিয়া মক্কায় লোকজন ঢুকবে রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে দেওয়া হবে, যারাই ঢুকবে তাদেরকে সাবধান করা হবে। হজের মৌসুম চলে আসলো, দলে দলে লোক মক্কার দিকে ঢুকতে আসে। ফলাফাইনে বিদেশি দেখলে রাগ রাগা এগুলাইয়েন, কই যাইতেছেন, কয় হজ করতাম আইসি, কয়জন আইসেন, কয় 15 জন, কয় 15 জন লইয়া যে আইসেন আপনি কি 15 লইয়া ফেরত যাইবেন না 2-1 রাইখা যাইবেন? কয় রাইখা যাব কেন, তার জিফুতের বউয়ের কাছে খবর কি? জিগাইলে আমি কি কয়াম? কয় 15 জন লইয়া যাইতেন চান? কয় অবশ্যই যাইতাম চাই। কয় তইলে একটু সাবধান থাকা লাগবে। সাবধান সাবধান। কয় কি সাবধান? আমরা এলাকাতে একটা পাগল বাড়ুইছে, নাম হইল মোহাম্মদ। নাউজুবিল্লাহ কইতেন না? কয় পাগলটার তো একটু সাবধান থাকেন, এই পাগলে আপনি তো কতরি পাগলামি করে লাইছে। কয় কি করছে? কয় বাফের কানে কানে কিতা জানি কইছে, বাফে আর ফুতে এখন মিল নাই। সুবহানাল্লাহ কয় না? কথা তো সত্য। কইছে একটু লবণ লাগাইয়া, অর্থাৎ বাফে মুসলমান হয়ে গেছে, এখন আর ফুত স্বীকার করে না। বাফে একদিকে ফুতে একদিকে, বউ ইসলাম মান্না লাইছে, স্বামী ইসলাম মানে না। স্বামী স্ত্রীর ভিতরে সেপারেশন হয়ে গেছে, জামাই এক গুল, বউ এক গুল, বাপ এক গুল, ফুতে এক গুল। মোহাম্মদ এই ডেয়ারিং মানুষ, আপনার আর 15 জনতে 2-1 জনের যদি কথা হনাই লাইতে পারে, তারা আর যাইতো না, তারা থাইকা লাইব, আপনারা বিপদ পড়বেন। কয় ভাই ও আগে আগে কইয়া দিছ, ভালো হয়েছে, অহন কি করন? কয় বাজারও তুলা পাওয়া যায়, সবার কানের ভিতরে তুলা দিয়া, যতদিন মক্কায় থাকবেন তুলা দিয়া রাখবেন, যেন মোহাম্মদের কথা কেউ শোনা না লাগে। এর ভিতরে দিয়া যখন তারা হজ করছে, অনেকের কানের ভিতরে তুলা দিয়া রাখছে, আর নবীজিরে পাহারারে নজরবন্দি করে রাখছে। এর ভিতরে একবারার কানের তুলা পড়া গেছে, মধুর কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনতেছে। কারবার তো বইটা গেছে, কোমলা বেড়ার তুলা পড়ছে, কইতেও পারতো না, বয়স্ক মানুষ, বুড়া মানুষ, তল্ল বলল নাই, কোন সময় তুলা পড়ে গেছে কইতেও পারতো না। দেখে যে গুনগুন করে লগে দিয়া বইয়া কেড়ায় জানি কিতা পড়ে, এইটাই যে মোহাম্মদ, এইটাই যে আমরা নবী, হেবেড়ায় তো আর চিনে না। নবী যদি কোরআন তেলাওয়াত করে, এবেড়ায় তো আরবি বুঝে, আমরা তারার মতো না। এখন বেড়ায় কোরআন তেলাওয়াত শুনে লাইছে, শুনে সেটা কয় আওয়াজটা করতে আইলো রে, কয় হ্যাঁ নয়, আরে এটি কী কথা রে, জীবনে তো এই কথা শুনছি না, আমি তো আরবি ভাষায় অনেক পণ্ডিত, এত মজার কথা তো শুনছি না। নবীজির কাছে গিয়া বইছে, গিয়া কয় আপনি কেডা? কয় আপনি করতে আইছেন? কয় আমি মদিনাতে আইছি। কয় আমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাও আপনার কথাই তো শুনতাম না, করছিল হুন্না দোলাইছি, অহন দ্বার আমি মদিনায় যাব না, আমি তো আর ফেরত যাব না গো মোহাম্মদ, আমারে তুমি রেখে দাও তোমার কাছে। আপনারা কয়জন আসছেন? আমরা 15 জন আইছি। কয় তারারে লইয়া একটু দেখা করেন, আমরা ঘরটা হেইডা, কইবেন খাদিজার ঘর কোনটা, বাইসে দেখাই দিব। ঠিক 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 পরের দিন তারা 15 জন মিল্লা আম্মাজান খাদিজার দরজাত গেছে, ইয়া সেটা তারা তো শুনছে মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল। এই কথা শুই না তারা পাগল সাইটো গেছে, গিয়া দেখে ডাক দিছে মোহাম্মদ কইয়া, নবীজি বাড়ইছে, কি সুন্দর চেহারা, হাসি মাখা মুখ, চোখের পাতাগুলো ফুটন্ত গোলাপের একটা পাপড়ির মতো, চুলগুলো তারা ছেড়ানো, হালকা হালকা ঢেউ খেলা, মনে হয় চুল তো নয়, মৃদুমন্দ ঢেউ দেখা যায়। কি সুন্দর চেহারা নবীজির, কি পরিপাটি দাড়ি, কি সুন্দর হাসি, কি সুন্দর তার ভ্রু, কি সুন্দর তার চোখ, কি সুন্দর তার চাহনি। মানুষটা যখন বের হয়ে আসলেন, কয় ভাই মোহাম্মদ কেডা? এখানে বলে একটা পাগল আছে মোহাম্মদ। নবীজি মুসকি হাসি দিয়া কয়, আমার নামে তো মোহাম্মদ। কয় মাইসি দি তোমারে পাগল কয়, তোমার মতো একটা মানুষও তো পুরা মক্কায় দেখলাম না, এত সুন্দর মানুষের পাগল কয়। এখন লগের সকলে চিল্লান দিয়ে উঠছে, এবারে যদি পাগল হয় আমরাও পাগল। এরকম পাগল হওয়া দরকার আছে, দরকার আছে নি রে?
এবারও যদি পাগল হয় তো আমরা ভালো থেকে লাভ কিলো আমরাও পাগল হয়েছি গিয়ে নবীজির কইয়া মোহাম্মদ আপনি বলে নবী দাবি করেন ভাই এই কথা কইয়া লাভ হইতো না আপনারা কি পাগল হইবেন কয় হ আপনার মতো পাগল হইতাম চাই কয় বালা কইরা বুঝ যাইয়েন সকলে মিল্লা গিয়া খেজুর গাছের তলে মিটিং করছে কিতারে পাগল হইবিনি কয় আর বালা থেকে কিতা করা মেবারার মতো পাগল হইল বালা সুবহানাল্লাহ কয় না রে এবার সকলে আইয়া কয় নবী গো মোহাম্মদ আপনি আপনার একটা যেটা কইরা পাগল বানাইতেন পারবেন সেইটা কুদুর কইয়া দেন নবীজি কয় সবাই হাত দাও আল্লাহর নবী হাত বাড়াই দিছে সবাই না হাতের উপরে হাত রাখছে নবীজি আবার পড়াই দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাগলের সংখ্যা কমছে না বাড়ছে? বিদেশি পাগল ফরেনার পাগল পাওয়া গেছে, দেশি পাগল লইয়া তারা জ্বালায় আছে। এখন ফরেনার পাগল পাওয়া গেছে। কাফেরারা কই কি তারে কারবারটা কি যাইতে আছে। মোহাম্মদ একটা জাদু গড়ে না, যদি আইটা গেলে তার কারবার গড়াইলায় কিতা জানি কয় বিসমিল্লাহ উজুবিল্লাহ কই একটা ফেস লাগাইলায় ভিতরটা বেড়াইয়া লাড়া পড়াইলায়। কখন কিতা করন কয় ফিটটাও চাইছো টিটকারি মাইরেও চাইছো কাম হয় না, চলো আপসে চলে যাই। আপসে চলে যাই। আবু জেহেল, আবুল আহাব, ওতবা, সাহেবা, মুগিরা সব মিল্লা নবীর বাড়ির গাড়াতে দাঁড়াইছে। মোহাম্মদ সাল্লাল্লাহু বাইত নিও। নবীজিরা যখন ডাক দৌড় দিয়ে বাড়ি যাইয়া সেটা আসসালামু আলাইকুম আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগতম। কি কপাল আমার, মক্কার সব নেতারা আমরা ঘরে আইয়া পড়ছেন। এই নেই ভিতরে নবীজি গিয়া পানি দিছে, আত্মুখ দুন, আত্মুখ দিয়ে বনে দস্তরখান বিছা তাড়াতাড়ি দস্তরখান বিছাইছে। আম্মাজান খাদিজা ডাকে রুটি বানাও, চাচারা আইয়া পড়ছে, রুটি বানাইতেছে, গোস্ত দিতে আছে, তারা খাইতে আছে। নবীজি হেগুল গেলে কানে কানে কয় ব্যবহার তো বালা, ব্যবহার তো বালা। সুবহানাল্লাহ কথা তো ফাঁস লাগাইছে ইসলামটা লইয়া না, ব্যবহার তো বালা। যারারে দিয়া টিটকারি মারাইছ, এই বাংলাদেশে ফাঁকি দিয়া বেড়াইয়া রাজাকার শব্দ মুখে দিয়া বার করাইছ। তোমরা কম তামাশা করো নাই, আল্লাহর কাছে বোধহয় শব্দটা কবুল হইয়া গেছে গা। আল্লাহ গফলাফাইন তোরা কসনা করে আমরা রাজাকার, এখানে ঘুমেতে ফাল দিয়ে উঠতে কয় আমিও তো রাজাকার। কি খেলা রে যা টেহা দিও দেন কন গেল নইলে তার ইচ্ছা করে যেমনে কইছে, ঠিক নাই? থামান যায় না, খাওয়াইতে কইও না না কই চালাইছি। আগে গিয়া কেউ স্বীকার করে না, আর অনফলা ফেন্ডে থামান যায় না। খেলা কার? কথা কয় না, খেলা কার? মরহুমের মতো খেলা কারো আল্লাহ আসেনি কি কারবারটা যে যাইতে আছে টার দোবাও না নাউজুবিল্লাহ কোন না কেন? এখন মুসলমানের সংখ্যা কি কমছে না বাড়ছে রে? এখন তারা আপোষ নামায় আইছে, কথা মনে আসেনি? নবীজি না খেজুর দিছে, রুটি বানাই দিছে, খাসির গুস্ত দিছে, কিসমিস বেদানা খাইতে শুরু হইতেছে। গাইয়া খানা টানা শেষ হয়েছে পরে নবীজি কয় চাচা কি রে আসলেন? কয় আপনারা আমার খবর দিলেও আমি যাই, আপনারা তো মাইসে এত মুরব্বীরা, আমার ভাই তেমন লাগে, আপনার কইলে আমি যাই না, আমি কি এত খারাপ মানুষ? আপনার কইবেন মোহাম্মদ কুদুর আই হোসেন কথা কয়াম, তো আমি দৌড়ে গেলাম, নইলে আপনি আইসেন কাও না, ওই এটা ওই দরকারটা তো আমরার বেশি, এর লেগে আমরা আইসি আর কি। কয় কথা কিনা কর না? কয় কথা তো বেশি কিছু না, আমরা খেয়াল করে দেখলাম তুমি ওকে আল্লাহর লোকে বেশি মিশালাইছ, আমরা ওকে দেবদেবীর লোকে বেশি মিশালাইছি। একটা ঝামেলা হইতে আছে, তো আল্লাহরা এটা একটা ঝামেলা তো দেশটার ভিতরে একটা ফেসলাই গেছে, বাহে ফুতে ফেসলাই গেছে, জামাই বই ফেসলাই গেছে গা। অন মদিনাও শুনলাম ইসলাম বিলে গেছে গা, অহন তো এটা একটা দেশে দেশে কুবাকুবির একটা লাইন হইতে আছে। তো আমরা চিন্তা করে দেখলাম ও তুমি আর বাড়াবাড়ির যাইও না, তোমার আমরা 3টা জিনিস দিয়া দেন। কয়টা? আর কথা কয় না রে, তো সবাই কয়টা রে? সবাই কবেন কয়টা? এবার কইছে নি মরহুম হন যত উঠছে মার হাবা কয় না রে? কয়টা না? তোমাকে 3টা জিনিস দিয়ে দেব, খুব খেয়াল। কয়টা?
নবীজি কয় কিতা দিবে? কয় মাইদি দিয়া কথা কইও না, তুমি আগে হুন্না লো, বুঝে হইলে একটা নিবা, দুইটা নিবা, না হইলে কামলালে তিনটাই নিবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? রাজি না? এখন খালি তিনটা জিনিস কিতা কিতা কয়াম, এরপরে তো দেখবেন কেমনে রাজি হয়ে যাবেন গা। রাজি না বিলে দেখবেন চেয়ারম্যান সাহেব কেমনে রাজি হয়। তিন কয়টা না? এক নাম্বার, এক নাম্বারটা তো আপনারা ফুটে যাবেন গা। এক নাম্বার, যত টাকা চাও কাবার সামনে বস্তা ভরে ভরে টাকা রেখে দেব, তোমার যত মন চায় টাকা নিয়ে যাবা, আমরা কেউ বাধা দেব না। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। নবীজি কি রাজি হইছে? আপনারা কি রাজি? কথা বুঝ্য হইন কইেন, ঠেলার লগে কইেন না। আপনারা কি টেহা যত ইচ্ছা এত দেন, খালি আল্লাহরে না করবেন, এটা রাজি না আপনারা? তো টাকা চাও টাকা দেব। নবী কয় সাইয়া রইছেন কি হচ্ছেন? তিনোটা কইয়া সারেন, একবারে জবাব দেন। একটা না কইছেন, আরো রইছে কয়টা? দুই নম্বরে, যদি নাতা হইতে চাও, আমরা কেউ নমিনেশন পেপার সাবমিট করব না, গণমিছিল লাগবে না, বিস্কুট খাওয়ান লাগতো না, আকিস বিড়ি লাগতো না, আমরা সবাইকেও বুড়ের বাক্স লইয়েও দৌড় দেওয়ান লাগতো না। তুমি হবা একক নেতা, তোমার আমরা সবাই মিলে মক্কার নেতা বানাই দেব। নবীজি কই বুঝলাম, দুইটা তিন নাম্বারটা কিতা? কয় সুন্দরী ষোড়শী কুমারী যুবতী কন্যা দেব, কাবাগরের সামনে লাইন ধরাইয়া দাঁড় করে দেব, যতজন মন চায় বিয়ে করবা, মোহরানা লাগবে না, বেনারসি কাথান লাগবে না, নাকের ফুল কানের দুল গলার মালা হাতের বালা লাগবে না, শ্বশুর শাশুড়ির জন্য লুঙ্গি আর শাড়ি নেওয়া লাগবে না, শালাশালির জন্য হাফ প্যান্ট আর থ্রি পিস কিনা লাগবে না। যতজন মন চায় বিয়ে করবা, রাজিনী কও। নবী কিতানা কিতানা কইলেন, এক নম্বরে টাকা, দুই নম্বরে নেতা, তিন নম্বরে সুন্দরী নারী। কই তিনটা দিবেন? ছেলেটার বসাও যাতা দিয়া বসাও, এমনি না তো জীবনের জন্য আর না উঠে একটা শিক্ষা দিয়া দাও। হ্যাঁ আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। নবীজি আবার ডাক দেওয়া কয়, চাচারা এই তিনটা জিনিস চাইলে কি আপনারা আমারে দিয়া লাইবেন? কই অবশ্যই দেবো, আমরা কি কথা হালাইন না মানুষ নি। আরও কাম লাগলে সাক্ষী আনো, আমরা সব দেবো, এই তিনোটা দেব, একটাও কার্পণ্য করব না। নবীজি কহ ঠিক হে কইছেন, ইচ্ছা করলে তো আপনি দিতেন পারবেন, আপনার সকলে মিল্লা টেহা দিলেও পারবেন, মাইয়া ফানাইন্না দিলেও পারবেন, নেতাও বানাইতেন পারবেন। চাচা ও এই দিনা যেটি পারতেন না, কারণ হারি না এমন কোনো কাম আসেনি রে, কিতা পারতাম না? এক হাতে যদি সূর্য দাও আর এক হাতে যদি চন্দ্র দাও, এটা তোমাদের ক্ষমতা নাই, পারবা না। তারপরেও যদি সূর্য দাও এক হাতে, চন্দ্র দাও এক হাতে, খোদার কসম এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে, ঠিক কিনা বলো? বিনা বাধায় বিনা লড়াইয়ে এক ইঞ্চি জায়গার ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা বলো? অনেক তামাশা করছো, অনেক তামাশা হয়েছে, ঠিক কিনা কও? মসজিদের মেম্বার গুলো থেকে আলেম ওলামাকে নামিয়ে দিয়েছে বেজ্জতি করে, মাহফিলের মঞ্চ থেকে ক্ষমতার দাপটে আলেম ওলামাকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো। খোদার কসম, বাংলাদেশে যদি এই পায়ে তারা হয়, সমানে সমানে লড়াই হবে, ঠিক কিনা বলো? আর ছেড়ে দেওয়ার দিন নাই। অনেক খেলছো, অনেক তামাশা করছো, বাধা আসবে তো লড়াই হবে। বড় কষ্টের ইসলাম নবীজি দিয়া গেছে, তুমি আমি বুঝলাম না, মন যায় চাতাই তা যা চায় তাই করলাম। মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, প্রতিটি কাজের জন্য জবাব দিতে হবে যার কাছে তিনি কে। নবীর জীবনের প্রথম মাদ্রাসা নাম হইল দারুল আরকাম।
নবীর জীবনের প্রথম মাদ্রাসা নাম হইল দারুল আরকাম, আর তোমাদের মাদ্রাসার নাম হইল হাজতখানা কারিয়ানা মাদ্রাসা। নবীর জীবনের ওই মাদ্রাসা যদি না থাকতো আবু হুরায়রা তৈরি হইতো না, আবু বকর উমর উসমান আলী তৈরি হতো না। এই প্যান্ডেলটার ভিতরে আমি আসার পর থেকে এই পর্যন্ত কেন জানি মনটায় সাক্ষী দিছে রে, তোমাদের আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 33 বছর, কয় বছর? 33 বছর মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। ও হাজত খোলার মানুষ, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষ, সব গ্রামের নাম আমি জানি না। উইঠনা রে ভাই, যাইবা কই? কই যাইবি উসমান, চতুর্দিকে আসমান। উসমান রে বাড়িতে পারবি, যাওনের জায়গা নাই। আর ইচ্ছা করলে আগে রওনা দিলে আগে যাওয়া যায় না। বাস্তব ঘটনা শুনো, বলে ফেলবো নাকি? কই এলাইয়া আমার এক মাহফিল, আমি বারবার কইতেছি যাইয়েন না যাইয়েন না। ওমা আমি ডাইনে চাইলে বামে দিয়ে একবার উঠতে যায়, বামে চাইলে ডাইনে দিয়ে একবার উঠতে যায়, ওই এবারের মতো। এবার আমার আব্বা নাই, 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন, বয়স মাত্র 11। এই প্যান্ডেলটাতে এমন কেউ আছেন নিজে হুজুর আমারও তো আব্বা নাই? দেখে হাত উঠান তো, কার কার আব্বা নাই? সংখ্যা একেবারেই কম। মাশাআল্লাহ হগলের আব্বা আছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ হাত নামান, বলেন আলহামদুলিল্লাহ। ভালো, এটা খুব ভালো লক্ষণ। আমার আব্বা নাই, আমি যার আব্বা ডাকতে পারি না। যখন কোথাও মাহফিলে যাই, ছোটো ছোটো মানুষগুলা, বুড়া মানুষগুলা কই হুজুর আব্বার লাগে দোয়া করেন। যখন দোয়া চায়, লগে লগে আমার আব্বার চেহারাটা আমার মনে আয়নায় দেখা যায়। আমি মনে মনে কই, তুমি তোমার আব্বার জন্য দোয়া চাইছো, আমার নিজের তো আব্বা নাই, আমি দোয়া চাই কার কাছে? আমার নিজের তো আব্বা নাই। আমার মনটা খারাপ হয়ে যায় অনেক সময়। বাবার কথা খুব বেশি যখন মনে পড়ে, আমি মাঝে মাঝে নাগাইশের কবরস্থানে আমার আব্বা যেখানে ঘুমিয়ে আছেন, মাঝরাত নিকশ কালো অন্ধকার, আমি মোবাইল টিপে টিপে বাবার কবরের কাছে গিয়া বসি। বাবার মাথার কাছে বইসা আমি গুনগুন করে বাবার লগে কথা কই, বাবা ও বাবা আমার এই সিন শুনি, আমার নাম মুশতাক ফয়েজি, 11 বছরের বয়সে রেখে আপনি দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। আব্বা আব্বা, আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, বাংলা ভাষাভাষী মানুষগুলো আপনার মুশতাক ফয়েজিরে চিনে। আব্বা মাহফিলে যখন যায়, ছেলেরা রাস্তা খালি করে ইজ্জত দিয়া দাঁড়াই যায়। আপনার তো আমার আব্বা, কতদিন হয় আপনারে দেখি না। আব্বা জানতে মন চায়, বাংলাদেশে শৈত্য প্রবাহ চলতেছে আর মানুষগুলো বড় কষ্ট পাইতেছে। 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া, 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া মাটির কবরে যে আপনার আব্বা শোয়াইল, এই ঠান্ডার ভিতরে আপনি কেমনে ঘুমান আব্বা? জান্নাতে কোনো বিছানা টিছানা কম্বল টম্বল আল্লাহ দিছেনি? আমি আব্বারে জিগাই, আব্বা ও আব্বা আপনি কি খান? কবরে কি খাওয়ায় আপনারে? আমি কত কথা কই, আমার একটা কথার জবাবও আমার আব্বাই দেয় না। আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ও হাজত খোলার মানুষ, এই আব্বারা যারা কবরে শোয়াইছ, কেমনে রে আব্বারে কবরে রাইকা বাজ যাইতা মন নাই কয়?
তোমার আব্বাই কি তোমার লাগিয়া কিচ্ছু করে নাই? জায়গা জমি যেইটি সব দিয়ে তো বাবার জায়গা জমি চাষ করে খাও, যেই ঘরটাত ঘুমাও এই রোদ আব্বাই তুল্লা দিয়া গেছে, নতুন একটা ঘরও তুলতা পারছ না। তোর মায় বুড়া মানুষ, কোন সময় বইরা যাই গায় এবারে নিজের কাপড় দিয়া ফুতের লাগিয়া নিজে একটা কাঁথা সিলাইব। জোয়ান বয়সে তো কতই সিলাইছে, বুড়া বেডি অন কাঁথা সিলাইতে গেছে, চোখে তো এখন কম দেখে, কয়বার আঙ্গুলের মাথা শুয়ের গুতা খাইছে, কবার রক্ত বাড়ইছে, এরপরেও তোর লাগিয়া খেতা সেলাই করায় দিয়া গেছে। ঠান্ডা পড়লে তো এই মায়ের সেলাই করা কাঁথাড়ায় গাও দিয়া গোবাও। এমন মারে কোমরে শুয়াইলা, একটা ডাক দিয়ে শিখাইলেন আম্মা আপনি কবরে কেমনে থাকেন গো আম্মা? ও আব্বা আপনি কেমনে ঘুমান গো আব্বা? এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই। হুজুর আপনি আসছেন, আপনি হুজুর দোয়া করে দিয়া যান আপনার আব্বার লাগিয়া আম্মার লাগিয়া। আমি প্রাণ ভরে দোয়া করি, মন উজাড় করে দোয়া করি। অনেক পুরাতন এই মাদ্রাসা, অনেক বড় বড় মানুষ এখান থেকে লেখাপড়া করে গেছে। শুনলাম একটা ভবন উঠানো হবে। আমার আদরের হুসেইন আহমদ, হ্যাঁ হুসেইন না কাউসার, আমার আদরের কাউসারে কই হুজুর একটা মাদ্রাসার দ্বিতীয় তলার কাজ চলবে, প্রথম তলা হয়ে গেছে। হুজুর আপনি কুদুর দোয়া করেন যেন আল্লাহ কবুল করে। আমারে কাউসারে কয় হুজুর 15,000 ইট হইলে দোতলার কাজটা কইরা লাইতাম ফারাম। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবা, বেশি দরকার নাই আমার। হুজুর দোয়া করেন আমি দিয়ে দেব 1,000 ইট। আব্বার নামে আম্মার নামে 1,000 ইট দিয়ে দেব। নবীর ঘর মাদ্রাসা হবে। আল্লাহ যেন আব্বা আম্মার কবর জান্নাত বানাই দেয়। হাজারো জনতার মাঝে একটা লোক চাইলাম 1,000 ইট আছে। হ্যাঁ আর আপনি চেয়ারম্যান সব কি 1,000 ইট আরেকবার কইয়া দিবেন দিত আপনি উনি অন্যতম দিব। মোহাম্মদ শাহজাহান উনি বইলা দেবে কিসমত সলুন্ডা চেয়ারম্যান সাহেব কইয়া দিলে আমরা ইটার বার্তা আছে এমনি ইট মার হাওয়া কয় না রে। কিসমত সলুন্ডার এক লোক আমরা চেয়ারম্যান সাহেব কইয়া দিব হেবাড়ায় 1,000 ইট দিয়া দিব। 1 নাম্বার কবুল করো মঞ্জুর করো। 15,000 ইট লাগে। 2 নাম্বার একজন দাঁড়াও হুজুর আমিও দেব 1,000 ইট। আসেননি 2 নাম্বার একজন? আল্লাহ 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 1,000 ইট ইচ্ছে করলেই দিতে পারেন। আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন, ফুদ বিদেশ সালাই রাখছেন দিবেন। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারবেন না। 2 নাম্বারে কে আছেন 1,000 ইট? নাই। হ্যাঁ এতগুলো মানুষের মাঝে 1,000 ইট দেওয়ার মতো ছেলে আয় দুটোটারে বসন্ত এত বারবার উঠো কেমনে? কি সমস্যা কি? একটা লোক উঠবেন না দয়া করে, পারলে দেবেন না পারলে নাই। আমি তো কাউকে জোর করি নাই। কত? এবারে 2,000 কোথায় না কয় যাও দিব। হ চেয়ারম্যানে কইয়া দিছে আর কথা কথা কি নাম? মোহাম্মদ শাহজাহান বাইরে থাহ, শাহাদাত বাইরে থাহ, গড়াই রে গড়াই ফুটে বাইরে কুয়াশা তো। ও বিদেশ, আমি তো কই কিতারিতে বাইরে বাইরে ঘুরে ঘিরে বিদেশ বিদেশ। আমরা শাহাদাতে ইটালিতে থাকে, শাহাদাত মজুমদার ইটালিতে থাকে। ও দিয়া লাইব 2 বলো মার হাওয়া। শাহাদাতে দিছে 2,000 কবুল করো মঞ্জুর করো, হয়ে গেল 3,000। 4 নাম্বার একজন দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 1,000 ইট। আসেন না একজন? হ্যাঁ আল্লাহ আল্লাহ তুমি কবুল মায়া লাগাই দাও মাদ্রাসাটা লাগো ফুরান মাদ্রাসা। আল্লাহ আহা কি শুরু করলেন আপনার 2-3 জনে মিললে? হ্যাঁ কি করবো? মাসুম বিল্লাহ
4 নম্বরে উনি দেবেন 1000 ইট। কবুল করো, মঞ্জুর করো, বংশধরের আযাব বন্ধ করে দাও। 4 নম্বর কি নাম? মাহমুদুল হাসান ফয়েজি। আমার কলজার টুকরা, আমার নামের লগে নাম মিলাইছে, আমার আদরের ভাগিনা মাহমুদুল হাসান মামাতে ফয়েজি হাওলাত নিছে, আমিও তারে দিয়ে দিছি, নে ব্যবহার করতে থাক। মামু ভাই না কেন মামারতে তোতে ফা নাই, তে যে অংশ দাবি করছে না এটাই তো বেশি। এখন অংশ দাবি করতে হইলে কয় তুই আমার নাম নিছ, তারপর অংশ দিয়ে কিতা। আমরা মাহমুদুল হাসান ফয়েজি আমার আদরের ভাগিনা মাহমুদুল দিব 1000, হয়ে গেল 5000 ইট। বলো মারহাবা। ও খুশি মনে দোতলার একটা ঠেলার লোক আমরা কইরালাই তৈব, প্রত্যেক দিন হলো মাহফিল করণ যেত না। যারা পারেন দুম ধরে থাকেন না, চুপ করে থেকে আল্লাহ দিব ডাইল্লা দিব, লইয়া কুলাইতে পারবেন না। 6 নাম্বার কে আছো 1000 ইট। 6 নাম্বার একটা লোক আমার লাগে, ইব্রাহিম। কইবেন না ইব্রাহিম, উনি দিবা মারহাবা কয় না, ইব্রাহিমে দিবা 1000, হয়ে গেছে 6000। 7 নম্বরে আহা অস্থির হয়ে গেছে গা, ইটা ইয়া ফরতাছে রে কইরা আমি 7000। কাছে একজন দাঁড়াও, হুজুর এই যে ভাই এটা সুন্দর হইল না, সুন্দর হইল না, এটা আপনি একটা বুঝার মানুষ, আপনি খাড়া করাই কি আমি সরম দিতাম আপনারে? এইটাও আমি পারি, কারাইরে খাড়ো পরে বিচার হইব। হেন চেয়ারম্যান ইনটাক বয় রাখছি বিচারের লিগা, কেন উঠবেন ভাই? মাদ্রাসাটা তো আপনাদের, এই এলাকা। আপনার যদি এলাকার মানুষ একটু সহযোগিতা না করেন, আমি তো সাইডে দিতে পারলে আল্লাহ বাঁচায়, কিন্তু আপনারা তো উচিত যে আমি ফাললে দেন, না ফাললে নাই, আমার উঠার দরকার কি? বইয়ে বইয়ে আমিন আমিন করে দোয়া করেন। 7 নম্বর কে আছো একজন দাঁড়াও। কি না আপনি 1000 মানে গাড়া? এই তোমরা কি আবার 1000 ইট মানো? তা আমি একটা রায় দিয়া দিই, তোমরা এটা বাড়াবাড়ি করো না, আমি যেটা কই এটাতে গেইও রাজি নই তোমরা। এটা যা এবার 2000 ইট দিয়া দিব। হন আমলে সবাই বলো মারহাবা। হয়ে গেল 7, 8, 2 নাম্বার 8000 হয়ে গেল। কি নাম? মোহাম্মদ আবুল খায়ের। আপনি কথা বলেন না, কে লিখতেছে কে? হ্যাঁ আমি ও শুনবে, ও লিখবে। মোহাম্মদ আবুল খায়ের 7, 8, 2 নাম উনি নিয়ে গেছে, হয়ে গেল 8000। 9 নাম্বার একটা লোক দাঁড়াও 1000 ইট। 9 নাম্বার একজন, হ্যাঁ কে আছেন? 9 নাম্বার একটা ইট, একটা লোক, একটা 1000 ইট মাত্র, বেশি চাই নাই আব্বা। আপনি থাকবেন না, মাদ্রাসাটা থাকবে, ছেলেরা কোরআন পড়বে, সওয়াব আপনার কবরে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। মারহাবা বলবেন না? আর কেউ আছেন 1000 ইট? কথা কয় না, কে কথা কয়? আসেননি একজন 1000 ইট? মাশাআল্লাহ। কি নাম? দাঁড়াও। কলজার টুকরা যুবক, কি নাম? মোহাম্মদ আলাউদ্দিনে যুবক মানুষ তে দিয়া লাইছে 1000, হয়ে গেল 9000 ইট। আর আমি বেশি চাইব না। একজন লোক দাঁড়াও, লাস্ট ওয়ান। আমি 10,000 পর্যন্ত ফইলেই নিয়ত করে লাইছি, বাহিরি তারা ব্যবস্থা করবো, কাউসার তারা। 10 নাম্বারে কে আছো? 1000 ইট। শেষ ভালো যার, সব ভালো তার। 10 নাম্বার 1000 ইট। আল্লাহ তুমি কবুল করো। আছেন একজন? শেষ 10 নাম্বার 1000 ইট। আল্লাহ শেষটা জানি তুমি কার কপালও রাখছো আল্লাহ। আসেননি একজন? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আর কেউ দিবেন না? শেষ। কি নাম? মোহাম্মদ রবিউল ইসলাম। সে দিয়ালাই 10 নাম্বারের, সে দিয়ালাইছে 1000, হয়ে গেল 10,000 ইট। বলো মারহাবা। এবার একজন লাভ দিয়া দাঁড়াও। 400 বস্তা সিমেন্ট লাগে, 50 বস্তা একজনে দিব নিয়ত করছে। কি নাম? ফরিদ মিয়া। 50 বস্তা সিমেন্ট দিব। আর একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 50 বস্তা সিমেন্ট। একটা লোক দরকার, একজন। আল্লাহ
আল্লাহ আমি কইয়া লাইছি আল্লাহ আমার এই হাতটা ফেরত যাবে এখান থেকে, এই হাজত খোলা থেকে ফেরত গেলে মোটেও সুন্দর হবে না। কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50 বস্তা সিমেন্ট দিয়ে দেব? একটা লোক পারবেন? প্রাণ ভরে দেওয়া হবে। আপনি একসাথে দেওয়ার দরকার নাই, 6 মাস লাগাইয়া দিবেন, কাম হইব। 2-4 বস্তা 2-4 বস্তা কইরা হিসাবটা নিজে টোহারাই কেন 50 বস্তা সিমেন্ট আমি বড় আশা কইরা কইছিও একটা লোক আমার লাগে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমি এটা চেয়ারম্যানরে কইয়া লাইলে পারতাম, কিন্তু চেয়ারম্যানরে অন্যথান দেন, এর লেগে এই সিমেন্ট দিতাছি না। উনি তো পারলে ইটও নেয়, সিমেন্টও নেয়, রডও নেয়। তা আমি বুদ্ধি করে রাখছি সব দিয়ে চেয়ারম্যানটা দেওয়া ঠিক হইতো না, চেয়ারম্যানরা 1 টন রড দিয়া দেন চিন্তা করছি। ভালো হইতো না রে? তোমরা দেখা ভালো হইতো না রে? বলো মার হাবা। এখন চেয়ারম্যান 1 টন, আস্তে আস্তে দিবেন, বন্ধু বান্ধব তো লইয়া দিবেন, আপনি একা লাগবে না। এটা তো পারবে, বন্ধু বান্ধব তো লইয়া দিবেন, একলা দেওয়ার লাগবে এমন কোনো কথা আসেনি। আমরা তো ভাত খাইতাম লইলেও 2-3 জন লইয়া বই, ঠিক নি রে? চা খাইতাম লইলেও তো 5-6 জন ডাক দিয়া খাই। সুতরাং টেহা আপনি একলা দিবেন কেন? সকলে সারা বেলা লাগা নেবেন একটা টেহা। একটা লোক যদি পাইতাম 50 বস্তা সিমেন্ট, তাহলে সবজি আইটেমে মোটামুটি আমার একটা দখল দেওয়া হইল। আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ বুঝতাম পারছি না, আরও কমাইয়া কন আসিল। আল্লাহ আমি বেশি কইয়া লাইছি, এখন কী হর আমার কত তো ফিরতও নিতাম পারতেছি না, কইয়া লাইছি। আল্লাহ তুমি একজনের কলজার ভিতরে কুদুর মায়া লাগাই দাও। আল্লাহ আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আসেননি একজন 50 বস্তা সিমেন্ট, 50 বস্তা সিমেন্ট ফারতেন না? না, এরকম ধনী মানুষ তোমরা দাওয়াত দিয়ে আনছো না? হেন আগে তোমরা অন্তত 15-20 জন মেহমান দাওয়াত দিয়ে আছে, একটা ডাইল ভাত খাওয়াইয়া না হতাই রাখবা না, কালেকশনের সবাই না মারো ছাইরা দিবা। এরই সব এখানের লোক তো তারা এত টাকা দিব করতে। আচ্ছা থাক সারসে কইলে কইছি, এটা তাদের আমরা ফিরত আইতাম পারাম। একজনে 20 বস্তা সিমেন্ট দিবেন, একজন খারাপ যে হুজুর আমি 50 বস্তা পারতাম না, আমি 20 বস্তা সিমেন্ট দিয়া দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে। আসেন নি একজন 20 বস্তা? হ্যাঁ 20 বস্তা সিমেন্ট নাই? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। দাঁড়ান, বিল্লাল ভাই দিয়া লাইছে 20 বস্তা, হয়ে গেছে 70। মার হাবা কয় না রে? আরেকজনে 20 বস্তা সিমেন্ট দেন। বিল্লাল ভাই আপনি চান, আপনার লোকে কেড়াই দিব চান? আসেননি একজন 20 বস্তা? ভাই মাশাআল্লাহ, কি নাম? জনাব আলহাজ মীর হোসেন ভাই, উনি দিয়া লাইছে 20,000। আরে 20 বস্তা সিমেন্ট। মার হাবা কয় না? 20 বস্তা সিমেন্ট হয়ে গেল 90 বস্তা। আর একজন দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 20 বস্তা। সব দোয়া এক দোয়া না, সব মাহফিল এক মাহফিল না। এই পিছনে আওয়াজ হয়, আমার এখানে লোক দায়িত্বশীল কো, পিছনে আওয়াজ হয়, দেখো কে এটা, ধরো আটকাইলেও তারে বলেন মার হাবা। আরেকজন 20 বস্তা। আল্লাহ 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 কইয়া লাইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এটা আমি বুদ্ধি করে কইতে আসি। আল্লাহ আরেকজন 20 বস্তা আমার লাগে। 190 বস্তা হয়েছে না, 90 বস্তা, শুধু 90 বস্তা হয়েছে। পারবেন নি একজন 20 বস্তা? আসেন নি একজন? একজন ভাই এরকম করেন না, বসেন বসেন, এরকম করেন। মাদ্রাসার একটু উপকার হইতেছে তো। হ্যাঁ বসেন, একটু দোয়া করেন। উঠলে ওই আপনার দেহা দিয়ে আবার 3-4 জনে উঠবে, এটা একটু ক্ষতি আছে। একটু বসেন, আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব। আর একজন আসেননি 20টা বস্তা সিমেন্ট দিবেন? আচ্ছা বুঝছি, 10 বস্তা সিমেন্ট দেন একজনে। কয় বস্তা? মোহাম্মদ সালাউদ্দিন দিয়া লাইছে 10 বস্তা, হয়ে গেছে 100 বস্তা। বলো মার হাবা। আর কে আছেন 10 বস্তা? বাজারের ব্যবসায়ী সুহেল, তার বন্ধুরা মিল্লা। কয় বস্তা? 10 বস্তা, হয়ে গেল 110। আরেকজন কে আছে? দাঁড়াও, 10 বস্তা সিমেন্ট, 5,000, 5,500 টাকা লাগবো। এদিকে আমরা দেশে টাকা কয়। বাজারের ব্যবসায়ী আমানত ট্রেডার্স আর হাসানে দিয়া লাইছে 10 বস্তা, হয়ে গেল
120 বস্তা। মারহাবা কয় না? আই সাহস করে আর 3টা লোক চাই, আমরা 150 বস্তা বানাই রায়মোহন। কে আছেন একজন? মাশাআল্লাহ, কি নাম? আমান খান সাহেব। উনি দিলেন 10 বস্তা, হয়ে গেল 130 বস্তা। আর মাত্র হ্যাঁ হাফেজ ফরহাদে কী করবো? হাফেজ ফরহাদে দিব 10 বস্তা, হয়ে গেছে 140 বস্তা। আর মাত্র একজনে দিতে পারবা, পরে সিমেন্টের বস্তা লই আটবা না, মান্না ফাইতা না। কারি আব্দুল ওয়াহিদ, উনি দক্ষিণ হাজতিয়া 10 বস্তা, হয়ে গেল 150। মারহাবা কয় না রে? আর কে আছেন 10 বস্তা? হ্যাঁ কথা বলেন না, কে কে? মাশাআল্লাহ, কি নাম? আয়াতুল্লাহ। আয়াতুল্লাহ উনি দিলেন 10 বস্তা, হয়ে গেল 160 বস্তা। আরেকজন দাঁড়ান 10 বস্তা। শামীম ভাই, উনি দিলেন 10 বস্তা, হয়ে গেল 170 বস্তা। মারহাবা কয় না রে? এবার আপনারা কইতে আছে আমি কোন লাইনে আগাইছি? হ্যাঁ, এবার গোপন কথা কোয়ার সময় হয়েছে। আমি চিন্তা করছিলাম সব অর্ধেক অর্ধেক করে তুললা দেন। এই ইট তুলাম 7,500, কিন্তু ইটটা গেছে 10,000। আমার একটা নিয়ত ছিল যা লাগবো সবজি অর্ধেক অর্ধেক করে আমি তুললা দিয়া যাম, আর চেয়ারম্যান সাহেবের বাহির দায়িত্ব দিয়া যাম, এলাকার সবাই লইয়া বাহিনী করে নেবো। চেয়ারম্যান সাহেবের অনেক আগুয়াই দিছি আমি। 15,000 ইটের ভিতরে 10,000 তুললা লাইছি, ওনার বাঘে পড়ছে মাত্র 5,000। 400 বস্তা সিমেন্টের ভিতরে অর্ধেক হইলে ওই 200 বস্তা হইয়া গেছে আমাদের 170 বস্তা। মারহাবা কনা দিই এটা আমরা অহন। হ্যাঁ 10 বস্তা না 5টা? আমি 10 চলতেছে, তুমি 5 করলে করে 10 দিবা তুমি। কি নাম? মুসাফা করো, আস্তে আস্তে দিও, সুবিধা মতো দিও। মোহাম্মদ নাজমুলে দিয়া লাইব 10 বস্তা, হয়ে গেল 180 বস্তা। আর মাত্র 2 জন দিতা পারবা, এরপরে দেখবা দরজা বন্ধ। কে আছো? 10 বস্তা। এই লোকগুলো কথা শুনে না কেন বুঝলাম না। কি করবেন আপনি 10 মিনিট আগে গিয়া? আর কে আছেন 10 বস্তা? আল্লাহ আল্লাহ আল্লাহর 2টা লোক লাগে আল্লাহ, তাইলে আমার যেটা আশা এটা পূরণ হয়ে যায়। আর কে আছেন 10 বস্তা? নাই নাই 10 বস্তা সিমেন্ট অন্য একটা লোক নাই। আর এবার আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতে পারতা না। কে আছে? ও এটা কি 10 বস্তা সিমেন্ট অন্য নাই? 180 হয়ে গেছে না? কে আছেন আর 10 বস্তা? নাই। এতগুলো লোকের ওই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এতক্ষণ দেরি করছেন কিন্তু 2 বস্তা আরো বাড়াইয়া মাথার দিয়া দেওয়ার দরকার। কি নাম? দাঁড়াও। দেলোয়ার হোসেন দিয়া লাইছে 10 বস্তা, হয়ে গেল 190 বস্তা। লাস্ট ওয়ান, সর্বশেষ। আর একটা লোক আমার দরকার, 10 বস্তা সিমেন্ট। আছেন আরেকজন? আরেকজন? আচ্ছা বুঝছি। হ্যাঁ শুনেন, কি বেতুয়া? বেতুয়ার ইসমাইলে দিয়া লাইছে 10 বস্তা, হয়ে গেল 200 বস্তা। বলো মারহাবা। ইট হয়েছে 10,000, সিমেন্ট হয়েছে 200 বস্তা। 60 টন রডের ভিতরে একজনে 1 টন দিছে, চেয়ারম্যানে বিউজ করে দিবে 1 টন, তাহলে হয়ে গেছে 2 টন। আর 22টি পিলার লাগে। 22টি পিলারের ভিতরে 11টা আমার ভাগে পড়ছে। প্রতিটা পিলারে খরচ হইব 10,000 টাকা। এইরকম কিছু নাকি পিলার উঠটা রয়েছে, আমরা 2-4টা যতটাই তুলতাম পারি। 1 নম্বরে কে আছেন? যে 1 নাম্বার কি নাম? তোফায়েলে একটা ফিলার দিব। মারহাবা কয় না রে? তোফায়েলে দিবে একটা ফিলার। 2 নম্বরে আরেকজন দাঁড়াও একটা পিলার। হুজুর আমিও দিব একটা পিলার। কে আছেন? আছেন? একটা পিলার। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নাই একটা পিলার দেওয়ার মতো আরেকজন নাই? সোহরাব হোসেন উত্তর হাজতিয়া, ওনার বাবার জন্য দেবে একটা পিলার। হয়ে গেল 2টা। মাশাআল্লাহ, নগদ দিয়া দিছে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও।
একটা পিলার, মাত্র 10,000 টাকা। পিলারটা থাকবে, আপনি থাকবেন না, স্মৃতি হয়ে থাকবে পিলার। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আর কেউ আছে? একটা পিলার আছেন একজন, আর একজন দেন একটা পিলার। কথা কেন না, আরেকটা পিলার দিতে পারেন? আছেন একজন? নাই নাই পিলার। মাশাআল্লাহ আগেই আমার কাউসার বলছে যে হুজুর 10-12টার মতো হয়ে গেছে, তারও 2টা পাওয়া গেল, তাহলে অর্ধেকের কাছাকাছি, বাকিটা হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার কাজ ধরেন, আল্লাহ মিলাই দেবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমার কলিজার টুকরা, তোমরা যারা দাঁড়িয়ে আছো এখন 1 মিনিটের জন্য একটু বসো, আমরা এখন তওবা করব সবাই মিলে। সবাই বসেন, যারা বসে আছেন নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। যারা পেছনে দাঁড়িয়ে আছো তোমরা ভিতরে এসে নামাজের মতো করে বসো বাবা, আসো, এখন দোয়া হয়ে যাবে। এখন আর যাইও না, আব্বা আম্মার লেগে কুতুর দোয়া করে দিয়ে যাও। আসেন সবাই মিলে আমরা দোয়া করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই মিলে এখন তওবা করতেছি। তওবার আগে কেউ যদি মনে করেন হুজুর আমি 500, 100, 1000, 2000 নগদ দিয়ে দিতে চাই, আমি তো সবাই তো আর টাকা দিতে পারি নাই, এই ইট দিতে পারি নাই, সিমেন্ট দিতে পারি নাই, হুজুর আমি 100, 200, 10, 20 টাকা দেবে, একটা লোকও খালি যাবেন না দয়া করে। এই কই আপনাদের লোক কই? হ্যাঁ ছেলেরা কই? দাঁড়াও, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে দাঁড়াও। ওই যে ছোট ছোট বাচ্চারা, রে দেখছেন এই ফলাডিরে দেখলেও তো মায়া লাগে। হ্যাঁ এরে হৃদয় হগলে বইয়া রয়েছে, তেখে রুইছে, আর ফটো তো মনে তারে দেখা যায় না। হ্যাঁ বিসমিল্লাহ হাতে নেন। আপনার 2-1 জন একটু সহযোগিতা করেন। নাই এই এলাকার লোক নাই? হ্যাঁ দেন বিসমিল্লাহ। 100, 200, 10, 20, 50 যে যা পারে, একটা লোক উঠেন না, আল্লাহ দিবে ইনশাআল্লাহ, আল্লাহ দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। মামুরি রাহ, হ্যাঁ ওঠা যাবে না, সবাই বসেন, সবাই পড়েন, এই টাকাগুলা দেন আর আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।